চলো, একটা ভিডিওতে সবটা হলো না, তো সেকেন্ড পার্টটা দেখাচ্ছি। এবার বাদবাকিটুকু ঝাড় দিয়ে নেবো, বারান্দাটা পুরো আর রান্নাঘরটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করবো, ওই সিঁড়ির দিকে বের করে দেবো। তারপরের দিকে তোমার রান্নাঘরেরও কিছু কাজ আছে, গোছানো প্রায় কমপ্লিট। এবার মেয়েও চলে আসছে, টাইম হয়ে গেছে। এই দেখো সব মানে ছড়িয়ে ছিটিয়ে আছে রান্নাঘরটা পুরো, তার কারণ সকালে রান্না বান্না থাকে তো খুব উল্টো পাল্টো হয়ে যায়, তাই জন্য একটু কোটোগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে নিলাম সব কিছু। আর সেদিন জিদ্দিকার বার্থডেরও কত বাসন ছিল, সেগুলো না আমার মানে ধোয়া হয়েছিল কিন্তু গোছানো হয়নি, তাই সেইগুলোই আজকে একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে রাখবো। তারপর মশলার কোটো সব কিছু দেখো, ওখানে সব চামচ টামচ আমি এক সাইড করে রাখি, নাহলে ভালো লাগে না, মনে হয় কাজ হয়নি। যে সব বাসন যেগুলো আমার সেগুলো দিকে রাখবো। আর আমার ফ্রেন্ডেরও দুটো বাসন আছে বড় বড়, কারণ আমার অত বড় তো লাগে না। আমার রাইস টাইস করলে যে আমার হাতে যে কড়াইটা কাছে আছে ওটাতেই হয়ে যায়, এটা অনেকটা বড়। ওদের ওভেনটা এগুলো সবই রাখবো। আর বারবার দরজাটা একটু হাওয়াতে ধূপ ধূপ করে আওয়াজ হচ্ছে, ওই জন্য ওইভাবে করে ওই দেখো একা একাই হাওয়ায় এত হাওয়া দিচ্ছে সকালে, ওই জন্য গ্যাসের ওভেনটা দিয়ে রাখলাম যাতে আওয়াজ না হয়। প্লেটগুলোকেও মুছে রাখা হয়নি, সব এক জায়গায় ছিল। কালকে এতটাই শরীর খারাপ লাগছে, কিছুই গোছাতে পারিনি, এই মুছে সব ভরে দিলাম ওর মধ্যে। এই থাকলো এক সাইড করে। আমার তো জায়গা এখানে এমনিই কম, খুব সমস্যা হয়। এই যেটা ওর কড়াই বাসন সব বাদ বাকি আমি সব আলাদা করে রেখে ওরগুলো এক সাইড করে রেখে দেবো, ওরা আবার এসে পরে একদিন নিয়ে যাবে। তোমরা সবাই কেমন আছো বলো, তোমাদের দিনটা কেমন কাটছে? আমার তো প্রায় 10টা বাজতেই গেল, একটু পরেই আমার মেয়ে চলে আসবে। তো এই রান্নাঘরের একটা পুরো মুছে নিলাম, এবার বাসনগুলো আছে সব ধুয়ে নেবো ফটফট করে। অনেক বাসন হয়ে গেছে। সকালে একটু চা করেছিলাম, চা অবশ্য নিজের জন্য করা হয় না, তাও করলাম আজকে একটু, ভাবলাম খাই সকালে চাটা, এমনি বেলা হয়ে গেছে। যতগুলো বাসন ছিল ধুয়ে নিলাম, মেয়েটা আসার টাইম হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করছি, ওকে আবার খাওয়াবো আসলে তখন আমার আর টাইম হয় না। দেখো সব বাসনগুলো আস্তে আস্তে এক এক করে ধুয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, ধুয়ে নিই। লেটস গো। চা করেছিলাম এই বাসনটায়। চলো এবার সব ধুয়ে নিচ্ছি এক এক করে বাসনগুলো। ধুয়ে ওই একটা মুছেছিলাম ওখানেই সব রেখে দেব গুছিয়ে, তারপর পরে আমি ওখান থেকে সরিয়ে রাখবো সব ধুয়ে। তারপর মেয়ে আসার পর, ওই মেয়ে চলে এসছে, এসে ওকে ড্রেস ট্রেস খোলার পর তারপর আমি বাসন ধুলাম। এই যে সব কমপ্লিট আমার রান্নাঘর গোছানো। এবার দেখো পুরো ঘরের রুমগুলো দেখাচ্ছি গোছানো গাছানো। দেখো আমার ডাইনিংটা, এখানে আমার মেশিনটা আছে, সেলাই মেশিন। এই যে পুরো ফিনিশিংভাবে কাজ না করলে মনে হয় কাজই করিনি। এই যে পুরো এই পাশের আমার টিভি রুমটা, আর এই ব্যালকানিটায় কটা জামা প্যান্ট মেলা আছে, শুকাক তারপর পরে মেলবো। এই যে সিঁড়িটা, একটু খাবার জল বসিয়েছি, যেহেতু খাবার জলটা শেষ হয়ে গেছিলো। আর এই যে পুরো কমপ্লিট। টাটা। আমার